মাদারীপুরের প্রেক্ষাপটে এখন পর্যন্ত আহ, তেমন কোনো প্রতিবন্ধকতা আসে নাই। আমি অন্যদের ব্যাপারটা জানি না, আমার হয়নি। আমি আহ, যতদূর যত সম্ভব যত ইউনিয়নেই গিয়েছি এই পর্যন্ত ভালো সাড়া পেয়েছি, রেসপন্স ভালো। আহ, সবাই ক্যাম্পেইন করছে, সবাই মিলেমিশেই ক্যাম্পেইন করছে। এখনো খুব সৌহার্দ্যপূর্ণভাবেই পরিবেশ আছে। ভবিষ্যৎ কি হবে এটা তো বলা মুশকিল, বাট এখন পর্যন্ত কিছু হয়নি। আমার সাথে যে পরিমাণ আলোচনা, আমি যতটুকু পাবলিক কমিউনিকেশনের মধ্যে গিয়েছি, এর মধ্যে মনে হয়েছে যে মানুষ স্বতঃস্ফূর্ত, যতটুকু স্বতঃস্ফূর্ত আছে। যেহেতু আমি এর আগে কোনো ইলেকশন করিনি, আমার আসলে এরকম ধারণা নাই যে কতটা আমার কাছে মনে হয় যে স্বতঃস্ফূর্তই আছে। এবং কেউ কেউ বলেন যে আমরা তো ভোটে যাব না, আবার কেউ কেউ বলেন ভোটে গেলে তো আমাদের মনের প্রার্থী যেখানে যেখানে ইচ্ছা সেখানে ভোট দেবো। তার মানে গণতান্ত্রিক একটা স্লোগান বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই দিক থেকে আমি ইমপ্রেসিভ। আমি আমি ভালো ফিল করি যে না, জনগণের মধ্যে একটা ভোট কেন্দ্রিক পরিবেশ এখনো আছে। মাদারীপুর ইউনিয়নের জন্য তো লোকাল গভর্নমেন্ট হবে, আমাদের গভর্নমেন্ট তো লোকাল গভর্নমেন্টের জন্য যে প্রস্তাব দিয়েছেন ওইখানে আছে। গভর্নমেন্ট তো আর অ্যাকচুয়ালি লোকাল গভর্নমেন্ট হচ্ছে এই প্রক্রিয়াটা করে। আর তারপরেও আমার মনে হয় আমি প্রত্যেকটা স্পিচই বলেছি যে ইয়াং জেনারেশন, যে 30% অফ ইয়াং জেনারেশন, এদেরকে একটা ভালো লাইন দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে। আর একটা হচ্ছে এডুকেশন ফ্রম দ্য রুট লেভেল। কারণ আমাদের এডুকেশনটা রুট লেভেল থেকে করতে হবে, এই জন্যই যে মধ্যে থেকে কোনো কিছু করলেই ওটা স্বয়ংসম্পূর্ণতা রূপ পায় না। অতএব আমাদের এখন শুরু করতে হবে ঢালাও করে, একদম গ্রাস থেকে শুরু করতে হবে।